আব্দুল কাদের কান্নার কথা জিজ্ঞেস করলেন, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন। আব্দুল কাদের, তোমাকে যদি আমাকে বুঝাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য বলে যে জি না, বিবিদের জন্য বলে যে না না, তাহলে আপনার চোখে পানি কেন? আব্দুল কাদের রে, তুমি কি জানো না আল্লাহর কোরআনের পানি উঠে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং কোটি কোটি উম্মত আমার ফজলেকের জমিনে কুলসি তানাই গুনাহগার হবে, অন্যায়কারী হবে, অবিচারকারী হবে, জুলুমকারী হবে। ওই হচ্ছে আমার উম্মত ফেলে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এ আমার রাসূল আপনাকে এমন দেওয়ার দেব আপনি খুশি না হয়ে পারবেন না, রাজি না হয়ে পারবেন না। আব্দুল কাদের রে, আমি তো সাহসিকতা নিয়ে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান এই হাদিস পাক আমি জুবান খুলে বের করে দিলাম, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার জগৎবাসীরা, আব্দুল কাদের জিলানীকে আমার নবী উত্তর দিতে লাগলেন, আব্দুল কাদের রে, আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কেমন করে যাই? ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি, ইন্নী লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। পৃথিবীর জগতের মধ্যে সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করার পালা পেয়ে গেলাম, এ নবীর গোষ্ঠীরা একবার এলান করে দিন মাহবুবে মুস্তাফার মামলাটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ লিখলেন, কলম মেরে দিলেন, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला কষ্ট লাগে? এই দুরূদটা কি পড়তে ভালো লাগে না? এটা হলো ঈমানের মূল। বাতিল ফিরকারা ফতোয়া দিবে যে শিরক, ঠিক না? ওরে বিয়াক্কল, তোদের দৃষ্টির মধ্যে শিরক, আল্লাহর কোরআন শিখিয়ে দেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ নিজে দলিল পেশ করে দিলেন, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবেন ওরাই হয়ে যাবে ঈমানওয়ালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক না? এই কারণে সমস্ত নবীর মামলা, আমার মাহবুবের মামলা ভিন্নতা আছে না নাই? এই জন্য আলা হযরতের আরেকটি কলি, আসমানুহি পর সব নবী রহ গয়ে, আসমানুহি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे सबसे बाला, क्या खबर कितनी तारे खेले, चुप
गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला বন্ধুরা আমার ছুটতে প্রেমার সাগরে নামতে হবে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম মাওলাই করিম আজকে দারুল হুদা দরবার শরীফের এই পজিশন ৪৬ বছর পার হয়ে গেল এখনো মুরিদান মুহিব ভক্তরা দারুল হুদা দরবার ছাড়তে রাজি না মসজিদ কানায় কানায় ভরপুর হতে লাগলো বন্ধু মাওলা কেমন মামলা ঘটাই দিলেন আবার জিজ্ঞাসার জবাবে গেলাম এই মকাম কোত্থেকে পাওয়া হুজুর গৌসে বগদাদের কাছে গেলাম ইমামুল আউলিয়া হযরতে মাওলা আলী শেরে খোদা যিনি বেলায়েতের গভর্নর জুরবুল্লাহ না সুবহানাল্লাহ এলান হয়ে গেল বেলায়েতের গভর্নরের কাছে গেলাম মাওলা আলীর কাছে আলী এলান দিয়ে দিলেন খবরদার 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 পৃথিবীর জগতের মধ্যে আমি মাওলা আলী এত পাওয়ারের মালিক হয়ে গেলাম অন্য কোনো কারণে নয় আমার মুস্তাফার নিসবতের কারণে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলে যে আলী কেমন পেয়ে গেলেন মাওলা আলী এলান দিয়ে দিলেন অনেকদিন অন্তরের মধ্যে ব্যথা ছিল সিদ্দিক আকবর কেমন করে জান ফেরত পেয়ে গেলেন আমি কি আমার অন্তরের আশা পূরণ করতে পারবো না নিজের জান কেমন করে কুরবান করে দিতে পারেন মাওলা আলীর অন্তরের খবর ইলমে গায়বের খবর দাতা মুস্তাফা নিয়ে নিলেন আলী রে তোমার অন্তরের খবর আমি মুস্তাফা জানি যাও যাও আইনা লা আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ফরনা জায়গার মধ্যে গিয়ে মকামে সোবার মধ্যে এলান দিয়ে দিলেন এই কাজটা সেরে আসো আর যখনই আসতে লাগলেন নবী বললেন আলী বের হয়ে যাও বেলাল আজান দাও আসরের নামাজ খতম হয়ে গেল এখন বেলাল আসলেন কোন আওয়াজ নাই আমার নবী বললেন বেলাল আলী আমি আরাম চাই নীরবতায় ঘুমাইব অন্তর বড় কাইল হয়ে গেল দুর্বল হয়ে গেল একটু আরামের বিছনা চাই মাওলা আলী একবারও বলেন নাই আমি নামাজ পড়ি নাই আমার নবী একবারও জিজ্ঞাসা করে নাই তুমি আসরের নামাজ পড়লে কি না জামাত সহকারে নামাজ হয়ে গেল আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো যুদ্ধের ময়দানে যে ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা আছে ওখানে ইয়া রাসূলুল্লাহ বেডিং বিছানোর এখানে কোনো নির্দেশিকা নাই ও তাই নাকি যদি এইভাবে খোলা হয় সবাই খুলে ফেলবে নির্দিষ্ট সময়ে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর চাই আমি আমার উরুটা বিছাইয়ে দেব আপনি নূরানি সরে পাক আমার কোলের উপর রাখবেন কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সাথে সাথে মুস্তাফা এলান দিলেন একটু করে তাবাসসুম দিয়ে দিলেন আলী রে তোমার অন্তরের খবর আমি নবী জানি জানে না মনে হয় নবী গায়েব জানে না আউয়াল আখির সব কুছ জানে দেখে বই দো করিব আউয়াল আখির সব কুছ জানে দেখে বই দো করিব গায়বী কি খবর দেনে वाला গায়বী কি খবর দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 दर्द मंदू के सुनने वाला बेकस का गमखार दर्द मंदू के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के
আল্লাহ 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 আল্লাহ। এই কারণে বলে রাখতে হয় দারুল হুদা দরবার এটা নবীর ইলমে গায়েবের খবর। 1450 বছর পরে ফয়েজবেগ খুলশির থানার এলাকার এই আঙ্গিনায় বসায় দেওয়া হবে। কারণ আমি রাসূল তো পাহাড়ের চাইতে বড়, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি পার করাইব সেই উম্মতদেরকে। আর দারুল হুদা দরবার শরীফের আল্লামা নুরুল হুদা সাহেব হুজুর কেবলা বিশ্বকে তাক লাগে জান জান এ আমার নুরুল হুদা গোলাম খুলশী থানার ফয়জলেকের 500 একটি জায়গা ক্রয় করে বসে যান। মামলা কি? বলে যে আমি মুস্তাফার গোলাম, বছরে একবার করে 46 বছর নয় কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, যেতে থাকবে। আল্লাহর কোরআন দিয়ে ফরওয়ার্ডিং বানাই দিলাম, বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। এই দরবার কি আর বন্ধ হবে? এটাই হলো মুস্তাফার গোলামের বৃহত্তম সম্রা। সুবহানাল্লাহ। এই জন্য ইচ্ছা করলে কেউ আসতে পারবে না। ইচ্ছা করলে কেউ আসতে পারবে? ইচ্ছা করলে কেউ বসতে পারবে? আল্লাহু আকবার। আজকে আমাদের পীরে মুকাম্মেল আল্লামা শাহ সুফি নুরুল হুদা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফার ইঙ্গিত পেয়ে যার অন্তরের দিকে মায়েল হবে, রুজু হবে, তাওয়াজ্জু দেবে, সে আজকে বিবি নিয়ে ঘুমাইতে পারবে না, মা বাবা নিয়ে গপগুজার করতে পারবে না, বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে না। কারণ আমি তো আমার মুস্তাফাকে 46তম উরসে পাকে দাওয়াত দিয়ে মেহমান বানাই দিলাম। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, यासीन तोहा कमली वाला कुरान की तफसीर, हाजिर ओ नाजिर शागिद ओ कासिम, हाजिर ओ नाजिर शागिद ओ कासिम, आया सिराजुम मुनीर नबी दी। अल्लाह 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 अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, ठीक ना? अरे जुड़े। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह। আল্লামা শাহ সুফি নুরুল হুদা মুস্তাফার ইঙ্গিত দিয়ে আজকের এই ফয়জলেকের জমিন খুলশী থানার এই মকামটুকু গেড়ে বসলেন। এক একটি জায়গার জন্য এক একটি ফেরেক তৈরি করে দিলেন। কোনখানে কার প্রয়োজন আমার মুস্তাফার ইঙ্গিত হয়ে গেল। জোরে বলুন সুবহান। ওলি আল্লাহ দুনিয়ার জগতে কেউ বানাইতে পারে না। পারে? ওলি আল্লাহ কে বানাই? আরো জোরে। মাজার কে বানাই? অনেক বন্ধুরা বলে খবরদার, হুঁশিয়ার, এক এক করির এক একটি ধারা আছে। কে কখন কেরামত প্রকাশ ঘটাবে, আর কে কেউ কেউ নীরবে ঘুমাবে, কখন অ্যাকশন রিঅ্যাকশন করবে, এটা মুস্তাফার পক্ষ থেকে হুকুম হতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ৪৬ বছর পার হয়ে গেল। আজকে 2025 সনে আরেকটি নূরে নূরান্বিত করে বিশ্বকে এলান করে দিলেন, হবে উরুসে পাক আর করবে মিলাদে পাকের ইন্তজাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলাম। মুনিব বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার প্রিয় রাসূল, আপনাকে মদিনার জমিনে শুয়ে থাকার জন্য আমি বানাই নাই। মাওলা কেন বানাইলেন? বলে যে আজকেই তো দারুল হুদা দরবার শরীফে ৪৬তম উরসে পাক উদযাপিত হচ্ছে। পাগলরা, আশেকরা, প্রেমিকরা আপনার জন্য পাগল পারা হয়ে বিবি ছেড়ে দিল, সন্তান ছেড়ে দিল, অ্যান্ড্রয়েড মোবাইল টিপা টিপি ছেড়ে দিল, মসজিদের জায়গা আস্তে আস্তে ভরপুর হতে লাগলো। ওগো আমার প্রিয় রাসূল, আপনাকে মরা নবী বানাই নাই। যারা মরা বলে ওরা বাতিলের গোষ্ঠী। নবী মরা না জিন্দা? আর একটু জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। যারা নবীকে মরা বলে ঈমান আছে, দাড়ি আছে না নাই, পাগড়ি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, টুপি আছে না নাই, আরে বাবারে সবকিছু ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। আল্লাহর কোরআন বলেন, জান নিলাম সেকেন্ডের মধ্যে আবার জান দিলাম। আজরাইল কেন? বলে যে সব রু রাখার জায়গা আমি মুনিবের বানাইলাম, মুস্তাফার রু রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে? কথা আসতে তো না বলে পারছি না, একটু একটু লাগে মনে হয়। কারণ আজকে মাহফিল দিলেন দারুল হুদা দরবার শরীফে, গৌসিয়া দরবার শরীফে, ঠিক না? কি মর্যাদা! এখন আল্লাহ বলতে লাগলেন, মর্যাদা তোমরা তালাশ করে বের করো। আমি মুনিব মাওলা আমার মুস্তাফাকে মদিনার রওজা ছাড়ায় নিজে নির্দেশ দিচ্ছি, আপনি যান। মাওলা কোথায় যাব? দারুল হুদা দরবার শরীফে। ইয়া আল্লাহ, কেন? বলতে দেখেন না, নূরি রাডার নিয়ে আপনার অসংখ্য আশেক প্রেমিকরা পাগল পারা হয়ে মসজিদ ভরপুর করতে লাগলো। সুবহানাল্লাহ। আর কি জোরে বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি লাভ হবে? বলে আপনার কি লাভ? ওগো আমার প্রিয় রাসূল, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাত কাউকে দেব না যতক্ষণ আমার নবীর ফরওয়ার্ডিং মিলবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। नबी सरा फरमाने मिलवे, जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजारा बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया আরে বাবা, জান্নাত 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 করে লাভ কি? জান্নাত তো মুস্তাফার কদমের ধুল দিয়ে তৈরি। মুস্তাফাকে কলিজার ভিতরে ঢুকান, জান্নাত আপনার হয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে রসুল রসুল রসুল। আরে বাবা, একদিকে হিসাব নিকাশের পালা, আজকে জুমার এই বক্তব্য আপনি ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আরেকদিকে আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। তো আশা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদের মুরাদ কি? সুবহানাল্লাহ বলেন না। একটু তাফসীর করে দেখেন না, আমার গোষ্ঠীরা চোখ খুলে যাবে। এইদিকে হিসাব নিকাশের পালা, আরেকদিকে বলতে লাগলেন মুস্তাফার পাওয়ারের পালা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মওলা একবার জিজ্ঞাসা করবো না, তুমি ময়দানে মাসরটা কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন না। বস ইতনা সবব है इनका दे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ তো উত্তর দিয়ে দিলেন,
আমার পরিচয় আমার মুস্তাফার জুবান থেকে তোমরা পেয়ে গেলেন, মুস্তাফার পরিচয় বাবা আব্দুল্লাহ মা আমানার পেট পেয়ে গেলেন, আর আমি মুনিব মাওলা কিয়ামতের ময়দান বানায় সারা বিশ্বকে জানান দিয়ে দেব, ইয়া রাসূলুল্লাহ শিরওয়ানি আমার, তাজ আমার, সব কিছুর ইনস্ট্রুমেন্ট আমার, মকামে মাহমুদ আমার, আপনাকে দুলহা বানায় কুদরতের কুল দিয়ে বসায় বিশ্বকে জানায় দেব, আপনি আমার পরিচয় দেবেন, আমি আপনার পরিচয় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবী কতটুকু চিনলাম, আল্লাহু আকবার। আর দিচ্ছেন নিজের না চিনে চিনাচ্ছেন, আদাবুট টানতে পারবে? আজকে 46 বছর পর্যন্ত আপনাদেরকে ডেকে এনে মোস্তফাকে পরিচয় করাই দিচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কাদেরির পরিচয় হলো মোস্তফার পরিচয় করাই দেওয়া, ঠিক না? এই জন্য গৌসুল আজম পীরানে পীর দস্তগীর 91 বছর, কয় বছর কথা বলতে হবে, 91 বছর ইবাদত, রিয়াজত, মুশাহেদা, মুস্তফার দরবার, হজ, উমরা যত পালন করলেন সুবহানাল্লাহ, যত কিছু করলেন সব কিছু আমার মুনিবের দরবারে সফে দিয়ে দিলেন। আব্দুল কাদের এলহাম হতে লাগলো, আব্দুল কাদের তুমি কি পাগল, জান্নাত তোমার লাগবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কি তোমার লাগবে না? মৌলা তু জান্নাত দে বলে কারা মন বদল রাব দোজখ বুর, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গৌসে পাক নিজে আল্লাহর সাথে কথা বলছেন, যে সরাসরি এলহাম তু জান্নাত দে বনে কারা। আমার দারুল হুদা দরবারের আল্লামা শাহ সুফি নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কি নেয়ামত দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক পীরানে পীর দস্তগীর আমার মুস্তাফার দরবারে গেলেন, যেহেতু দাদাজি নবীর আহাল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন, সুবহানাল্লাহ। আর আমার রাসূল পাক উত্তর দিতে লাগলেন, দুই চোখের পানি দুইটা বাসায় দিতে লাগলেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের আমি কেমন আছি, তুমি আমাকে দেখতে আসলে? বলছি জি ইয়া রাসূলুল্লাহ দেখতে আসছি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের দেখো 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 চেহারা দেখে খুশি হয়ে গেলেন, আর চোখের পানি দেখে অন্তর পারা পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এখনো আপনার চোখে পানি, সুবহানাল্লাহ। আমার রাসূল এখনো আপনার চোখে পানি কেন, সুবহানাল্লাহ। আলা হযরতের কি সুন্দর কলি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। আর একবার বলুন না সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের কান্নার কথা জিজ্ঞাসা করলেন, কাটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাই দিলেন। আব্দুল কাদের তোমাকে যদি আমাকে বুঝাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য বলে যে জি না, বিবিদের জন্য বলে যে না না, তাহলে আপনার চোখে পানি কেন? আব্দুল কাদের রে
তুমি কি জানো না আল্লাহর কোরআনের পানি উঠে গেল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং কোটি কোটি উম্মত আমার ফজলেকের জমিনে কুলসি তানাই গুনাহগার হবে অন্যায়কারী হবে অবিচারকারী হবে জুলুমকারী হবে ওই হচ্ছে আমার উম্মত ফেলে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অনতি বিলম্বে এ আমার রাসূল আপনাকে এমন দেওয়ার দেব আপনি খুশি না হয়ে পারবেন না রাজি না হয়ে পারবেন না আব্দুল কাদের রে আমি তো সাহসিকতা নিয়ে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমান এই হাদিস পাক আমি জুবান খুলে বের করে দিলাম ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও দুনিয়ার জগৎবাসীরা আব্দুল কাদের জিলানীকে আমার নবী উত্তর দিতে লাগলেন আব্দুল কাদের রে আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায় আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কেমন করে যাই ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি ইন্নী লা আরদা আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না খুশি হব না ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর জোরে আব্দুল কাদের ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই আমি মুনিবের দরবারে যাব আব্দুল কাদের কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি বয়সের শেষ ৯১তম বছর আপনার দরবারে এসেছি নবী দেখতে আমি তো চোখের পানি দেখতে আসি না ইয়া রাসূলুল্লাহ চোখের পানি কেন দেখলাম আমার মুনিবের সাথে একবার কথা বলে দেখবো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বৃত্তান্ত বর্ণনা করে দিলেন আচ্ছা আব্দুল কাদের যাও তুমি কি পারবে এবার আব্দুল কাদের তো বড় বিখ্যাত কবি বলুন না সুবহানাল্লাহ মুনিবকে রাজি করার জন্য একদম সুন্দর সুন্দর প্রেমের গল্প করে নিলেন হঠাৎ করে গেয়ে দিলেন তু জান্নাত দেবনে কারো মন বদলাব তো সখবুর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মুনিব বলুন তুমি কি জান্নাত বানাইলে বলে যে জি হ্যাঁ জাহান্নাম বানাইলে বলে যে জি হ্যাঁ জান্নাতি কারা যারা আমল ওয়ালা তারা জাহান্নামী কারা যারা আমল বিহীন তারা ইয়া পারিলাম একটু করে উত্তর চাই ওখানে কি এই আমল বিহীনের মধ্যে খুলসি তানার কেউ থাকবে কি সুবহানাল্লাহ আরো জোরে ফজলেকে কেউ থাকবে কি বলতে থাকতে পারে না বেনামাজি থাকতে পারে না অন্যায়কারী তবে জান্নাত পাবে আগে উত্তম মধ্যম ফিটফাট হয়ে যাবে ঠিক না আমার আব্দুল কাদের ইমামুল আউলিয়া বিশ্বকে তাক লাগাই দিলেন মাওলানা ৯১ বছর যত রিয়াজত মুশাহিদা করলাম নবীর ঔরজাত একজন আওলাদ হয়ে আমার জীবনের প্রত্যেকটি কিছু আল্লাহ কোরবান করে দিলাম অনেক কথা কেটে রাখলাম গিলাফ ছাড়বো না আব্দুল কাদের ছেড়ে দাও বলে যে না 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 এ মুনিব অতক্ষণ পর্যন্ত গিলাফ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার একজন উম্মত তুমি ক্ষমা করবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে বলুন না সুবহান এবার আব্দুল কাদের এলান দিয়ে দিলেন ইয়া বারিলা ৯১ বছরের ইবাদত রিয়াজত সবকিছু দিয়ে দিলাম সবার শরীর মাওলা তুমি যখন ক্ষমা করবে না জানি সবার শরীর আমি আব্দুল কাদেরকে বানায় দাও যত উত্তম মধ্যম জাহান্নামী শায়েস্তা করতে হয় আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়ায় দাও আমার নবীর অন্তর খুশি মানাইতে
সমস্ত নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমি আব্দুল কাদের আমার মুস্তাফার কদমে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আর কোনো কান্না দিতে হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার মুনিব মৌলা আব্দুল কাদের রে, এইভাবে নয়, তুমি এইভাবে আসো। ইয়া আল্লাহ, কেমন ভাবে? বলে যে আব্দুল কাদের দারুল হুদার দরবারে গৌসিয়া শরীফ হবে, নুরিয়া কমপ্লেক্স ময়দান হবে। জনাব আল্লামা নুরুল হুদা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি তোমার সিলসিলার একজন কাবেল বলি হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের, যাও যাও যাও, এতটুকু তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম। যারা তোমার মহব্বত অন্তরে রাখবে, তোমার সিলসিলার অন্তর্ভুক্ত হবে, যারা গৌসে পাকের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে। মামলা বুঝতে পারি নাই মনে হয়। আজকে দরবারের আমি একটু রেখে গেলাম, মওলা আলীর কাছে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। ওটা কি না বলে যাব? ওটাও ভুলে যাই না। আমি 5 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা, আবার 10 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা নিয়ে দিতে পারি। একটু দোয়া চাই আলহামদুলিল্লাহ। কারণ এখনো মৌলবী হতে পারি নাই যে কভারটা পড়ে তো সার। আজ গোটা মৌলানা হতে পারলে আল্লাহ জানে কি বেদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে দারুল হুদা দরবার শরীফের মধ্যে কি মামলা এনে দিলেন। হুজুর গৌসে পাকের শিষ্যের মধ্যে যারা আছে আলহামদুলিল্লাহ, এরকম দারুল হুদা দরবার শরীফের নুরুল হুদা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মতন হাজারো হাজার কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তো ওদের মামলাটা ফাঁস করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আয়াতে কারিমা নিয়ে শুরু করলাম, যারা আসলেন হাদিসে পাক যেটি তেলাওয়াত করলাম, শেষ করে দেব মনে হয়। কারো কারো ভালো লাগতেছে না মনে হয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر کائنات نور چشم মুচেরা গে মাতুই আল্লাহুম্মা। अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा, अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा, फ़ख्रे फ़र्ज़ंद बनी दम सफीउल्लाह तुई अल्लाहुम्मा। এই জন্য কাদরিয়া তরিকা নয়, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, ওয়াইসিয়া, কালান্দারিয়া, সাবেরিয়া, প্রত্যেক তরিকতের ওলি আল্লাহর মূল আমার নবীর উম্মতকে পার করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা পার করাইতে পারে ওদের নাম ওলি, ওদের নাম। আর যারা পার করাইতে পারে না ওদের নাম বলি। বলেন না, ওদের নাম কি? এখন আমরা কি অলির কাছে যাবো না বলির কাছে যাব? আরো জোরে বলেন না। এই জন্য বলিদের কোনো মামলা সুন্নিদের কাছে নাই। আপনি দেখে শুনে কোথায় যাচ্ছেন, হাত কোথায় বিক্রি করতে লাগলেন একটু খেয়াল করেন। আর গৌসে পাকের একটু নমুনাটা দেখেন। সুবহানাল্লাহ। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মুনিবকে আল্লাহ
গিলাফ ছাড়বো না। আব্দুল কাদের ছেড়ে দাও, আমি ওয়াদা দিচ্ছি কাদেরিয়া তরিকতের উপর গৌসে পাকের ভালোবাসা প্রেম নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, মৃত্যুর আগে তাকে তওবা নসিব করে দেব, তার তওবা কবুল করব, গুনাহ ক্ষমা করে দেব। আল মারউ মা মান আহাব, আপনার ভালোবাসার কারণে আব্দুল কাদের তোমার সঙ্গী বানিয়ে জান্নাত দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই কারণে গৌসে পাকের শান আমরা পড়ি না। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, পিছে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ভাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের। ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। কিফা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। একটু ইঙ্গিত কা বুঝা আসলো কি? হুজুর গৌসে পাক পীরান পীর দস্তগীর রাসূল পাকের ওই হাদিসে পাক আব্দুল কাদের আমার গিলাফ ছেড়ে দাও। না না ছাড়বো না মওলা। বলতে ছেড়ে দাও, যাও তোমাকে পট্টা বাঁধিয়ে দিলাম আমার নবীর আওলাদ হিসাবে। এই কারণে দুইজন জাত, একজন হযরতে ওয়াইসুল করণী আর একজন হযরতে আব্দুল কাদের জিলানী, দুই জাতের মধ্যে দিয়ে উম্মতে মুহাম্মদীর গুনাহের ফয়সালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অর্ধেক উম্মত ওয়াইসুল করণীর কাছে, বাকি অর্ধেক উম্মত আমার গৌসুল আজমের কাছে। বলে যে এখন তো গৌসুল আজম নাই, কিন্তু আল্লামা শাহ সুফি নুরুল হুদা আল কাদেরীর ৪৬তম উরুস আছে। ওনার আওলাদ আছে না নাই? শাহ বেলায়েত হোসেন আল কাদেরী, ওনার কাজ কি বাবার বিরুদ্ধে না পক্ষে? একটু জোরে বলেন না। বাবার অপূরণীয় কাজ এই দরবারের পূর্ণ করতেছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? একটু ব্যতিক্রমী হলে টিকে থাকতে পারবে? কারণ আমরা ওলি মানি, আল্লাহর ওলিরা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা কখনো মরে না, ওরা কলবে মকানি করে, ঠিক না? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে নবীও নাকি মরা। আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার উক্তি হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया এটা আমার ঈমান নয়, আলা হযরতের ঈমান নয়, সিদ্দিক আকবরের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলীর ঈমান, হযরতে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সানি ওমর ইবনে খাত্তাবের ঈমান। এইজন্য সিদ্দিক আকবর এলান দিলেন, এই বিশ্ববাসীরা
তোমরা মনে করবে নবী মরা, আর আমার ইন্তেকালের পর আমাকে গোসল দিয়াইবে, কাফন পরাইবে, জানাজার নামাজও দেবে। যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়াইবে ওই হাত দিয়ে আমাকে গোসল দিয়াইবে, কিন্তু খবর গ্রহণ করবা না। এই ওমর ইবনুল খাত্তাবের ডাক পড়ে গেলাম, খলিফাতুল মুসলিমিন, এখনো তো বয়স বেশি হয় নাই, আপনার ব্রেন ঠিক আছে? আপনি কি বলতে চান? ভার্গবা দিয়ে কি কলা দিয়ে, কলা গাছ দিয়ে আপনাকে আরব সাগরে বেসাই দেব? বলে যে না না না, ও বন্ধুরা আমার, দেরি করব না, গোসল দিয়াইবে, জানাজার নামাজও দেবে, কাফনও পড়াইবে, কিন্তু একটি নসিহত তোমাদের কাছে, আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার হাতটা রেখে দেবে, তোমরা কিছুক্ষণ অপেক্ষায় থাকবে, আমার নবী জিন্দা না মরা ফাঁস করে দেব। জোরে বলুন সুবহান। আরো জোরে। নবী মরা, সিদ্দিক আকবরের জায়গা কে দিলেন? নবী। কে দিলেন? আরো জোরে বলতে হবে। দরওয়াজা খুললেন কে? আপনার মাজারের সব দিলেন কে? যদি মুস্তাফার সিদ্দিক আকবর তো ইলমে গায়েব জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জানে না মনে হয়? সিদ্দিক আকবর ইলমে গায়েব জানে। সিদ্দিক কবে বললেন? ইন্তেকালের প্রায় 2 বছর, 2.5 বছর প্রায় কাছাকাছি। সুবহানাল্লাহ। আর 2.5 বছর পরে আমরা 1450 বছর পরে নবী নিয়ে গুতাগুতি করব, সিদ্দিক আকবর জানতেন। আমার কফিনটা নিয়ে তোমরা মুস্তাফার নূরানি কদমে রেখে দেব। সুবহানাল্লাহ। তো আপনাকে নবীর কদমে কেন রাখবো? সুবহানাল্লাহ বলেন না। বলে যে খবরটা তোমাদের এখতিয়ার না, কবরের এখতিয়ার আমার মুস্তাফার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কবরের এখতিয়ার যিনি দেন, মরায় দেন মনে হয়। আর একটু জোরে বলেন না। আবু বকর, তোমার ব্রেন ঠিক আছে? বলতে আমার ব্রেন ঠিক না থাকলে তোমাদেরকে বলছি একবার চেষ্টা করে, যদি না দে আমাকে তোমাদের মনের ইচ্ছা যেখানে মনে চায় ওখানে এইভাবে দফন করো, বাসায় দাও, দাফন দাও, এটা তোমাদের মামলা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন মুস্তাফার উপর কনফিডেন্স। আল্লাহু আকবার। হঠাৎ করে আবু বকর সিদ্দিক এলান দিলেন, ওমর রে, পাগলামি ছেড়ে দাও, তোমরা কত নবী চিনলে, আমি আবু বকর আমার মুস্তাফাকে এমন চেনা চিনলাম। ওদের কেমন চেনা চিনলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর, এই জীবনটুকু আমি অতিবাহিত করলাম, কত কষ্ট করে করলাম, তোদেরকে কোন ভাষা দিয়ে বুঝাই? আমার নবীর ইঙ্গিত না পেলে মাথা মেরে মেরে আমি মগজ ফাটে বের করে দিতাম। যদি এই এখতিয়ারটা আমার উপর থাকতো জান্নাত পাবো না। মুমিনরা কখনোই আত্মহুতি দিতে পারে না। এই কারণে নবীর নির্দেশ বলে আমি এতদিন মেনে নিলাম। কিন্তু ওমর চিনে নাও, জেনে নাও, আমার রহমতুল লিল আলামিন কোন দরজার নবী। ইমামে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এলান, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुका देंगे अंबिया, मेरा उस गली सहरा बेताब जहाँ सर झुका देंगे अंबिया, जहाँ रहमतों का नुज़ूल
रसूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिर्द लब है नबी नबी। सलातुन्या ওমর ইবনে খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর পাথরের মতন, সহজে চোখের পানি ছাড়ে না। আবু বকর তুমি কি শুনাইতে লাগলে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এলান দিলেন, ওমর শোনো শোনো শোনো, এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ফার্ম ভর্তি দিতে লাগলে, নবীর পরে আমি গদিনসীন হলাম, সারা বিশ্বের দায়িত্ব আমি পেয়ে গেলাম, মনে করতে লাগলেন আমি এটা নিয়ে খুশি। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, मेरे बिर्द लब है नबी नबी। सारा दुनिया ওমর কি মনে করতে লাগলে, আমি এত পাওয়ারের মালিক, আমার মুস্তাফার গোলামে দিয়ে পেয়ে গেলাম, মুস্তাফার দরজার এখনো ভিখারি, আগেও ছিলাম ভিখারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলে যে আবু বকর, মুস্তাফার পরে যার বাদশাহীর এলান, আপনি কি বলতে লাগলেন? বলে যে খবরদার খবরদার, তোমরা কি মনে করলেন मैं गमो आलम मैं हूँ मुबतला, मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा। सुभान अल्लाह। अरे जुड़े, मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा, मेरी दो जहां में तेरी सेवा, मेरी दो जहां में तेरी सेवा, शाह और कौन तबीब है, मेरे बिर्द लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিকা কোরের বাণী শুনে হযরত ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, মাওলা আলী থমক খেয়ে গেলেন। এ কি মামলা? সিদ্দিক কি বুঝাই দিলে, বলে যে এখনো নবী কতটুকু চিনতে পারলেন, যে এই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নিজের জানটা কুরবান করে দিলাম, 1350 বছর বয়সী সর্ব সবল খেয়ে নিলাম, জানটা দিয়েই দিলাম, আবার পেলাম কেমন করে? আমার সিদ্দিক আকবর বলে খবরদার, এখনো তোমরা নবী চিনতে পারো নাই, আমার মুস্তাফা আমাকে আবার জান ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। सिद्दीक बल के कार पे जा उस पे दे चुके, सिद्दीक बल पे जा उस पे दे चुके, और हिफ्ज़ जा तु जान फुरूज़ गुरर की है,
জান বাঁচা ফরজ, সিদ্দিক বলে যে জান দেওয়া ফরজ। তাহলে 1 নাম্বার জাহান্নামী আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। 10 জন জান্নাতীর মধ্যে 1 নাম্বার জান্নাতী, সমস্ত নবীদের পরে বান্দার মধ্যে 1 নাম্বার বান্দা। কেমন করে হয়ে গেলেন? বলে যে অন্য কোনো কারণে নয়, মুস্তাফার প্রেমের মধ্যে জান কুরবান করলে 1 নাম্বার জান্নাতী হয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য দারুল হুদা দরবারের পক্ষে ডাক দিয়ে দিলাম যে ইচ্ছা করলে আসতে পারা যাবে। দারুল হুদা দরবারের তাওয়াজ্জু লাগবে কি লাগবে না? মুস্তাফার নূরানি নজর লাগবে কি লাগবে না? এই জন্য অনেকে বলে না মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, মেহবুব কি মাহফিল को महबूब सजाते हैं, आते हैं उन्हीं जिनको, आते हैं उन्हीं जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया আল্লাহ কেন 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 দারুল হুদা দরবারে না আসলে কি আমি জাহান্নামে যাবো? বলছে না না না, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, बोलबेन ना सुभान अल्लाह, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सुभान अल्लाह बोलবেন না? পুরুষ হচ্ছে 46তম দারুল হুদা দরবারের, ঠিক না? আর আমার মুস্তাফা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, 1.5 হাত মুখ, 3.5 হাত গর্ত, রং করতের কাপড় পরে যখন দিয়ে দেওয়া, আপনার চোখের পানি পড়া, আমি মুনি ওয়াদা দিলাম কোন নবীর উম্মতের যে ধারা আপনার উম্মতের সেই ধারা। আমার নবী বললেন খবরদার আল্লাহ, এটা কখনো হতে পারে না। আমার নাম রহমতুল লিল আলামিন, আমার মামলায় আপনি আল্লাহ বলে দিলেন হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই জন্য তো না বলে পারা যায় না, এগুলো অনেক পুরাতন কলি। আমার শুনতে কি রাজি? একটু জোরে জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বড় আফসোস লাগে, আমার মাহবুব নবী আমাদেরকে কত চূড়ায় তুলে দিলেন। রসুল বলতে লাগলেন আমি কি অন্য নবীর মতন নবী? সুবহানাল্লাহ বলবেন না? এর আগে উত্তর দিয়ে দিলাম যে আমার নবী কোন নবীর মতন না, সারে নবিয়্যু কা আকা हमारा नबी। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় রসুল বললেন নাকি আল্লাহ সুযোগ বুঝে সেজদা মেরে দিলেন। রসুল মাথা তোলেন না, জান যদি নিতে মন চাই তো আল্লাহ তুমি নিয়ে না। সুবহানাল্লাহ। আমার উম্মতের বিবি কই? এই গরমাক্ত মৌসুমে তো আমার উম্মত এসির বাতাস ছাড়া থাকতে পারবে না, শীতের মৌসুমে হিটার ছাড়া থাকতে পারবে না। দুঃখ দুর্দশা মুসিবতের সময়ে মা বিবি বন্ধু আছে না, কেমন করে কাকে বুঝাইবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাদ দেন না, অন্য নবীর উম্মতদের যে মামলা আমল নিয়ে যেতে পারলে বেঁচে যাবে। আল্লাহ আমার উম্মতকে আমি নকদর ফোনে রেখেছি। সুবহানাল্লাহ। মওলা রং করতের কাপড় পরে মাত্র দাঁড়াবার জায়গাও নাই, বসে বসে মন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা
ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক হাদার রাজুল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা পারলাম না ওমনিব মাতো তুলব না। আমার গুনাহগার উম্মতের কবর যদি কুলসি দানায় হয়, ফজলেকের জমিনে হয়, দারুল হুদা দরবারের মধ্যে এসে আমি মুস্তাফাকে সালাম দিলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ে ফেললাম, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত। মাওলা আমি রহমতুল লিল আলামিন নবীর পরিচয় তুমি যখন দিলে, উম্মতের মায়াদার নবী হিসাবে চিহ্নিত করাইলেন, আমি আমার উম্মতের কবরে ফজলেকের জমিনে হরম, মুর্শিদ তানায় হরম, দারুল হুদার সাধারণ কবরস্থান হরম, আমি রহমতুল লিল আলামিন নবী যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কষ্ট হয়? আশাটা কি লাভ হলো না ক্ষতি হলো? যারা আসে নাই তাদের ফোড়া কপাল না? কথা বলতে হবে। যারা আসতে পেরেছেন, মসজিদ ভরপুর করে নিলেন, ওরা কি সৌভাগ্যবান না? বড় কপাল। এই জন্য বলেছি ইয়ে লোক খুদা শাহিদ কিসমত কা সিকন্দর হ্যায়, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। যারা আসতেন তাদের বড় কপাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? খোদার কসম এই বৈঠক দিয়েও চাইলে আমার আল্লাহ জান্নাত দিতে পারে না? মুনিব যদি নাও দে, আমাদের আজকে দারুল হুদা গাউসিয়া দরবার শরীফের শেখ আল্লামা, পৃথিবীর জগতের মধ্যে নুরুল হুদা আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা ডেকে বলবে, ও আমার নুরুল হুদা। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মিশকাত শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। একদম মিশকাত শরীফে আছে ইসবাত আযাবুল কুবুর। খুলেন। আমার রাসূল ডাক দেবেন যে মকামে মাহমুদের মধ্যে বসে, আমার নুরুল হুদা কই? লব্বাইক ইয়া রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে কোরআন আছে না নাই? আল আখিল্লাহ, আখুন এক বচন, আখিল্লাহ বহু বচন। সুবহানাল্লাহ। একজন নয়, আল আখিল্লাহ, শালা ভাই, সম্বন্ধী ভাই, ভাই সাহেব, নিজের আত্মীয়তার বন্ধন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, বাদুহুম লিবাদিন আদুবুন, একে অপরের জন্য কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আমার ভাষা না কোরআনের ভাষা? গভীর মনোযোগ। যারা আজকে দারুল হুদা দরবার শরীফে এসেছেন, কত ভাগ্যবান হয়ে গেলেন। এটা আমার মুখের বাণী নয়, আল্লাহর কোরআনের বাণী। সুবহানাল্লাহ। এলান দেওয়া হচ্ছে যে বাদুহুম লিবাদিন আদুবুন, সবাই দুশমনে পরিণত হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে 2025 সনের কয় তারিখ? 23 তারিখ। 46তম বারের আজিম উসান উরসে পাকের মধ্যে শরীক শামিল হয়ে গেলেন। কেউ গরু দিয়ে, কেউ ছাগল দিয়ে, কেউ মহিষ দিয়ে, একদম কারো কাছে কেউ নাই সূরা ফাতিহা দিয়ে। আছে না? একটু জোরে বলেন না। আমরা কিছুক্ষণ আগে জিয়ারত করতে গেলাম না, সালামি দিলাম না, সূরা ফাতিহা, সূরা ইখলাস বললাম না? সুবহানাল্লাহ বলেন না? এখন আপনারা উত্তর করুন তো দেখি, যারা যেইভাবে রিশতাদারি তৈরি করলেন, বাদুহুম লিবাদিন আদুবুন, প্রথম কোরআন, ইল্লাল মুত্তাকিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওদের মামলা। আমার মুনিব বলতে লাগলেন, আমার হযরতে শাহ সুফি নুরুল হুদা আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার মুস্তাফা ডাক দেবেন। সুবহানাল্লাহ। কেন ডাকবেন? যে বলে যে ফজলেকের কুলসি দেনার, এগুলো তো ছোটখাটো, এগুলোকে যদি আমি রাসূল পার করাইতে হয়, ও আমার নুরুল হুদা, তো তোমাকে কেন ফজলেকের জমিনে শোয়ে রেখেছিলাম? একটু জোরে বলুন। দারুল হুদা দরবার শরীফের শেখকে ডাক দেবেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করবেন, কোন দিকে দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম।
ডান দিকে দেখা হবে। বলেছি ইয়া রাসূলুল্লাহ সবাই তো খুশির মধ্যে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আসলে না হাদিসে কয় আল্লাহু আকবার, নবী বলে গায়েব জানে না। আমার নবী তো 1450 বছর আগে দারুল হুদা দরবার শরীফের এলান করে দিয়েছেন। হায় 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 হায়। আর আম্বিয়াই কেরামের মামলা তো আর মামলা, নবীর গোলামদের মামলা। পৃথিবীর জগৎ ইত্তাকু ফারাসাতাল মুমিন, এখানে মুমিন উল্লেখ করেছে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কোবারের চোখ দিয়ে দেখে না, খোদার কুদরতের নূরের চোখ দিয়ে দেখে। এইজন্য গৌস পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাফারদারাতিন আলা হুকুম ইত্তিসাল। আবার আরেকটা দিকে চলে আসেন না। অনেকে মনে করছে মসজিদ পুরো জায়গা হচ্ছে না, কে বলছে জায়গা হচ্ছে না? অনেক জায়গা, এদিকে অনেক জায়গা আছে। একটু সামনে চলে আসে, আমাকে দেখতে পাচ্ছেন তো আপনারা? মেহেরবানি আর একটু এগিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা। দিন তাকিতে করো মুমিন পরকালের ভাবনা। খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা কি বাবারা কষ্ট লাগে? একদম অনেক কথা কেটে চলে আসতাম। মওলা আলীর কথা একটু ইঙ্গিত দিতে হয়, আবার বলবেন যে হুজুর ফেলে গেলেন কেন? আলী কি নবীকে চিনতে পেরেছেন? গৌস পাক যদি নবীকে চিনে, দারুল হুদার দরবার শরীফ যদি নবীকে চিনে, বেলায়েতের সম্রাট চিনবে না? একবার কি বলেছিলেন, হুজুর আমি আসরের নামাজ ধরি নেই। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন যে আরাম করব, আর যে রাসূলে পাক নিজেই আযান দিয়ে নামাজ আদা হয়ে গেল। একবার তো বলে নাই আলী তুমি নামাজ পড়েছো? সুবহানাল্লাহ। আর মওলা আলী তো মনে মনে খুশি, আজকেই তো সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। এখন যখন সূর্য ডুবতে যাচ্ছিল, ওই মুহূর্তে মওলা আলীর অন্তরের মধ্যে একটি ব্যথা। সুবহানাল্লাহ। সে ব্যথাটি কোনটি শরীয়তের? ইন্নামা ইউরিদুল্লাহু, এটা আপনাদের ইচ্ছা, কতক্ষণ নেবেন। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे दोबारा या नबी। सारा दुनिया चनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया
একদম সহজে চলে আসতাম। ওদিকে গর্তের কথা বললাম, 1.5 হাত মুখের কথা বললাম, 3.5 হাত গর্তের কথা বললাম, বললাম কফিনের কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে সিদ্দিকের মামলাটা ফাঁস করে দিলাম, আর যাওয়াটা সবার কাছে জানা। এখন আমার প্রিয় রাসূল এলান দিলেন, মওলারে অতক্ষণ পর্যন্ত সিজদা রেজা থাকবো যতক্ষণ আমি ফয়সালা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, কিসের ফয়সালা? বলে যে ফজলিকের জমিনে হলেও আমি কবরে যেতে হবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, রাসূল আপনার কি কষ্ট হবে না? বলে ইয়া বারিলাম, আপনার কুদরতের কাছে কি কমতি আছে? যেই মুস্তাফা আরশ মুআল্লার মেহমান হতে পারে, যেই মুস্তাফার দুনিয়ার এতগুলো নিয়ামতের অধিকারী আপনি বানাই দিতে পারেন, আমি কি আমার উম্মতের জন্য কবরে যাব না? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য নবীর মামলা আমার মামলা ভিন্ন হতে হবে, কারণ আমি হলাম, আমার নাম মাওলা তুমি রাখলে হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খিতাব জিসকা हबीब रब है, फिर उसका थानी जहां में कब है। तो जरा बोलो ना सुभान अल्लाह। खिताब जिसका हबीब रब है, फिर उसका थानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया जहां में दौड़ा है तुझसे हर सो, कहीं न पाया है तुझे सा गुल रो, जहां में दौड़ा है तुझसे हर सो, कहीं न पाया है तुझे सा गुल रो, सीने में तेरा ऐसा है खुशबू, सीने में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है। सारा दुनिया अल्लाह 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 रसूल के अल्लाह केमन बानाइलेन सुबहानाल्लाह। যার মামলায় আল্লাহর জবানের কওলকে এত সুন্দর আশিকানা কওল বানাই দিলেন সুবহানাল্লাহ। दिल है प्यासा नजर भी के प्यासी, दिल है प्यासा नजर भी के प्यासी, इस कदर क्यों है जाने को जल्दी, ठहरो ठहरो जरा या हबीबी, ठहरो ठहरो जरा या हबीबी, मैंने जी भर के देखा नहीं है। अरे बाबारा এটা একটা গোপন মামলা না, আল্লাহ নিজের হাতে নবী তৈরি করে আরশ মুআল্লার মেহমান বানায়। জিজ্ঞাসার জবাব চাইলেন, রাসূল আপনি তাড়াহুড়া করতে লাগলেন কেন? আরেকটু বসেন, আরেকটু বসেন, আরেকটু বসেন। বানালেন কে? আরো জোরে বানালেন কে? এইজন্য বাতিল ফিরকার গোষ্ঠীদের কাছে তারা আমাকে ভালোবাসে, ইউটিউব চার্জ করে আমার ওয়াজ শুনেন, ওরা পেয়ে যাচ্ছেন। এই মকামের মধ্যে অনেক ভাইরা আছে, অনেক তরিকতবন্দি ভাইরা থাকতে পারেন। একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সুবহানাল্লাহ। করব? উত্তর দেবেন? অনেক আমার শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছি আমি, যারা দূর দূরান্ত গিয়ে আমার ওয়াজ শুনেন, আমি তাদেরকে বলছি একটু খেয়ালদারি করেন। আল্লাহ কিছুক্ষণ আগে বললাম 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল তুমি আল্লাহ তো বানাইলে, কিন্তু কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। একটিবার উত্তর চাই, আমার প্রিয় হাবিবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একটু উত্তর দেন দেখি সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা এত লাফালাফি করতে যাচ্ছে কেন? মুস্তাফাকে নিয়ে এত গুতাগুতি কেন? খুদ আল্লাহর কাছে গেলাম, মাওলা
1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রাসূল তুমি তো নিজেই বানাইলে। কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার রাসূলে পাককে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা আফসোস হয় সেই নবীকে নিয়ে গুত্তাগুত্তি না করলে আমাদের অন্তর শান্তি পায় না। এখন আল্লাহর কাছে গেলে মুমিন একটু করে বলো না, কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাও? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। এখন দেখেন তো উত্তর কি দেবেন? কোন বাতিল ফিরকার কেউ থাকলে আমার বন্ধুদের কাছে, ভাইদের কাছে একটা উত্তরটা নিয়ে আসেন না রে ভাই, এত পাগলামি করতে লাগলাম কেন? মারহাবা। ওলামায়ে কেরামরা একের পর এক আসতে লাগলেন। সালাতুন ইয়া चाहता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি পরিচালক ভাইকে, যে হাসান রাজা হুজুরের একটু কষ্ট হবে মনে হয়, 1.5 ঘন্টা পার হয়ে আরো 10 মিনিট আমার, ঠিক না? হুজুর ওয়াজ মনে হয় ছেড়ে দেবে। আরে বাবা রাজু ফিনিশিং দিন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার ভাইজান তাকরীর করবেন, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোথায় ছিলাম মনে আছে? আমার মনে আছে, আমি বলবো না, একটু বাড়াইতে হবে লিখে দিয়েছেন যে, সেজন্য একটু করে ঘুরলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার বিজ্ঞ ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আমরা এক মার ছেলে, এক বাবার ছেলে। বাবা আদম, মা, ঠিক না? কোরআন কি দুটি মনে হয়? কাবা শরীফ দুটি মনে হয়? হাদিস, কোরআন, নবী, আল্লাহ। তো আমরা এত মারামারি করতে লাগলাম কেন? কাটাকাটি করতে লাগলাম কেন? কেন এত তাড়াহুড়া, কেন এত ধরনের ধাক্কাধাক্কি চলতে লাগলো? বাবারা, এটা হলো বুঝাবুঝির মামলা। সুবহানাল্লাহ। আমরা কেউ সাধারণ, বাবা বলি যে নবী তো সাধারণ একজন মানুষ। এখন আপনারা বলুন তো ঈমান আছে? এইখানেই তো মামলা। দারুল হুদা দরবার শরীফ শিখাচ্ছেন নবী সাধারণ হলে মরে তো থেকে যেত কবরে, আর অসাধারণ বলেই আমার মাহবুব নবী এলান দিলেন, ফয়েজদেকের জমিনেও যদি কবরস্থান হয়, দারুল হুদা দরবারের পাশেও যদি হয়, আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাবই যাব। ইয়া রাসূল কেন কেন ইয়া রাসূলুল্লাহ বলছে 2025 সনে 23 মে আমি রাসূল তো আমি নূরের আড়ারে দেখে ফেলেছি, মসজিদ পরিপূর্ণ হয়ে গেল ইয়া নবী সালাম বলার জন্য, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ার জন্য। দারুল হুদা দরবার শরীফের মোহাব্বত 46তম উরুসকে ওরা তো জিন্দেগি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার নুরুল হুদা পীর সাহেব হুজুর কেবলার যদিও বা রওজার মধ্যে শুয়ে আছে, মাজারে শুয়ে আছেন, আমি মুস্তাফার দরবারে প্রতি বছরে ডেকে ডেকে উম্মতদেরকে নূর কিস্তি বানিয়ে তুলে দিচ্ছে। সুতরাং আমার উম্মতের কবরে আমাকে যেতেই হবে। সুবহানাল্লাহ। সে কারণে আমার প্রিয় রাসূলের মামলায় আলা হযরত এলান দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? কড়ে হে মুনকির নকির সর পর না কোই হামি না কোই ইয়াवर। সুবহানাল্লাহ। कड़े है मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের কবরে আসবে কি আসবে না?
আজকে যারা বসলেন হকদার হলাম কি হলাম না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার যাত্রা কোথায় ছিল? সিদ্দিক আকবরের মামলা শেষ করলাম, মওলা আলীর কাছে আসলাম। মওলা আলীর কাছে জিজ্ঞাসা করলাম, আলী এক ফোঁটা চোখের পানি মুস্তাফার চেহারায় আথরের মধ্যে, সুবহানাল্লাহ। আলী তুমি কাঁদতে লাগলে কেন? কি সমস্যা তোমার? ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে রাখতে পারলাম না। কেন? রাসূল আল্লাহর কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। কোন আয়াতটা? ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আসরের নামাজ প্রেসিডেন্ট নামাজ না? হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা, সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেরা নামাজ হলো আসরের নামাজ। তো এখন আসরের নামাজ যখন ফৌত হয়ে গেল, তো আমার রাসূল তো বলে নাই শুধু এমনি করে, তো আমাকে ডাক দিতে পারলে না? ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের কাছে আমি ফেসে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বলে যে নামাজ পেলাম তো আমার মুস্তাফার কারণে। নামাজ কার কারণে? মুস্তাফার কারণে। মেরাজুন নবী না করলে আমরা তো নামাজ পেতাম না, নবী না হলে নামাজ পেতাম না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার দিকে একবার চাইলাম, সূর্যের দিকে চাইতে লাগলাম, টুপ করে যখন ডুবে গেল, কি করলাম? কিন্তু মাওলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অন্তর কান্না দিয়ে উঠল, আমার প্রিয় রাসূলের নূরানি সেরে পাক আমার উরুর মধ্যে, আমার মাহবুবে মুস্তাফার নূরানি সেরে পাক আমি নিজেই বাহন করে রাখলাম। আমি একজন আওলাদে রাসূল, মুস্তাফার জবান দিয়ে স্বীকার পেয়ে গেলাম নবীর আওলাদ হয়ে। নামাজ তো আসরের নামাজ, নবীর সেরে পাককে সাক্ষী বানিয়ে আলী যদি আসরের নামাজ কাজা করে দিতে পারে, হাসান রেজা কেন পারবে না? সাধারণ মানুষ কেন পারবে না? ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব যাদের জামিনদারি নিয়ে নিলেন, আমি আলী কেমন করে এত বড় অপরাধী হয়ে গেলাম? এই কারণে আমার চোখের পানি আসতে লাগলো। জাহান্নামের ভয়ে নয়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 রূপা জাহান্নামে জ্বলতে হবে, এই কারণে আমার কান্না নয়। জ্বলার পরও আমি জান্নাত পেয়ে যাব, কিন্তু কান্নার কারণ হলো নবীর পরিবারের মধ্যে দাগ লাগাই দিলাম। আমি আলী কেমন করে এই দাগ লাগাইলাম? এই কারণে আমার কান্না। আমার প্রিয় রাসূল জোশের মধ্যে এসে গেলেন, আলী রে কি করলে কি করলে কি করলে? কেমন নবীকে তুমি চিনতে পাইলে? আমার প্রিয় রাসূল ঠাস করে এলান দিলেন, আলী তুমি কজা পড়বে নাকি আদা পড়বে? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেলে কি আবার উঠে? আমার প্রিয় রাসূল বলে দেন, হ্যাঁ আলী আজকে চিনে নাও, जब आगे जोश रौमत पे उनके आंखें, बोलो ना सुभान अल्लाह। जब आगे जोश रौमत पे उनके आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। तो जरूर बोलो ना सुभान अल्लाह। জোশের মধ্যে আসতে দেয় নাই। আরে তুমি দেখে নাও, সূর্য ডুবাইলো আল্লাহ, তুলে দে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য ডুবাই কে? এখন কি নবী খোদা হয়ে গেল? একটু মনোযোগ দেন। নবী কি খোদা হয়ে গেল? দরবার শরীফ কি খোদার বন্ধু বলেছি, খোদা বলেছি? আরে বাবারা হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। এই নিয়ামত আমি আপনার জন্য মুস্তাফার কাছ দিয়ে আল্লাহ দান করে রেখেছি। যেমনি ভাবে ৪৬তম উরসে পাক এসে তাকবীর আপনার ফলে গেল, আল মারউ মা মান আহাব, কিয়ামত পর্যন্তের জন্য চালু, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর। আমরা দারুল হুদা দরবারকে ভালোবাসি কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এই কারণে আমার প্রিয় রাসূল আজকের এই বৈঠক দিয়ে যে আয়াতে কারিমার হাদিসে পাক যখন একটু করে তেলাওয়াত করলাম, আল্লাহ এলান দিলেন আজকের আশা বসাটা কি ভাগ্যের ব্যাপার কিনা। তাহলে বোঝা গেল যে আল্লাহ কিয়ামতের ময়দানে
হযরতে শাহ সুফি নুরুল হুদা রহমাতুল্লাহ আলাইহি নুরানি মুকাম্মেল পীরে তরিকতের শাফাত আমরা পাবো কি পাবো না? কোরআনে হাকিম দিয়ে স্পষ্ট হলো কি হলো না? নবীর হাদিস দিয়ে স্পষ্ট হলো কি হলো না? তাহলে আর ওয়াজের দরকার হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? ও বলছিলাম যে 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টার মধ্যে এনে দেওয়া, একদম কাছে কাছে চলে আসলাম। এই জন্য আমার প্রিয় রাসূল সব ওলি আল্লাহদের একটি জবাব থাকবে। সুবহানাল্লাহ বলেন। এতটুকু নিয়ামত কোত্থেকে পাওয়া? বলে যে मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो। আমরা ইমাম আলী মকাম হুসাইন হতে পারলাম না, কিন্তু হুসাইনি রঙের রঙিন আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইমামে হুসাইন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন ওই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে না নাই? একবার মাথা কেটে দিয়ে 22,000 সৈনিকের সামনে প্রমাণ করে দিলেন হক কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবারা ভাইরা, আমরা কি এখনো অনুক্ষ থাকবো না? ইত্তেফাক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইত্তেফাক হলে গোটা বাংলা গোটা বিশ্ব নজির হবে কি হবে না? কারো দ্বারস্থ হতে হবে, অস্ত্র লাগবে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কাজ চলবে কি চলবে না? নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে এটম্বমের কাজ চলবে কি চলবে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য আমি সবার কাছে ফরিয়াদ রাখবো, আর একটু বিলম্বনা করব না, কারণ আমার ভাইয়ের ওয়াদাটাও রক্ষা করলাম। আমার ভাইজান এসে গেলেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষমান। কোনো কারণে অকারণে সালেহী সাহেব আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। এই জন্য নড়াচড়া করবেন না। যার শেষ বেলা তার সব বেলা, যার শেষ বেলা কথা বলতে হবে। আরো কতবার, যদিও আমার ওয়াজের ফিল্ডের মধ্যে 36 বছর আসতে পারি নাই, আমার ভাইরা যখন ধরে নিয়ে আসলে হয়তো কোনো সময় সুযোগ হতেও পারে। আজকে আমার ব্যথা পেতে হবে না, কারণ আপনাদের এই পাহাড়তলি নিয়ে যত মাহফিল আমি করি, আমার একটা বদ অভ্যাস আমার কাছে আছে, সেটি হলো আমাকে টাকা দিতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ কি কষ্ট পাইলেন মনে হয়? টাকা দিতে হবে বলে আজকে টাকা নেব না। দরবার তো অলরেডি প্রতিষ্ঠান চালাচ্ছে, আমিন বলেন না? একটা দাওয়াত দিতে পারবো না? দেব। গোটা বাংলার জমিনে আমার ভাইজান দেখে এসেছেন, যেটা আর কেউ করতে পারেনি। যে সমস্ত মা বোনরা স্বামীহারা হয়ে জীবন যৌবন পূর্ণাঙ্গ আছে, আরেকজন স্বামীর কাছে আদ্য নেখা বিয়ে নিতে পারছে না, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে। গোটা বাংলায় যদি আপনারা কেউ দেখতে পান, একবার দেখান দেখি। আলহামদুলিল্লাহ, কোনো ভর্তি ফি নিচ্ছি না, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার। আমরা ওদেরকে হাফেজে কোরআন বানিয়ে ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে ইনশাআল্লাহ বিয়ে দেব। আপনাদের কাছে দাওয়াত, আমরা 100 জনের জায়গায় 188 জন নিয়ে নিয়েছি। ফাইলিংয়ের কাজ চলতে লাগলো। আমি সবার কাছে এই কুলসি থানার বিনয়ীভাবে দাওয়াত রাখলাম, আপনারা আন্তরিকভাবে একবার দেখতে যাবেন, এতিম মেয়ের বাবা হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যদি একজন এতিম মেয়ের বাবা হওয়ার জন্য, একজন এতিম এই মেয়ের হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য